আপনি যেটা বলছেন যে জনগণের যে বিষয়টা, আই ডু এডমিট ইট, মানে জনগণের উইল, অফকোর্স জনগণের উইল হইল সবকিছুর ঊর্ধ্বে, ইভেন সংবিধান সংসদের ঊর্ধ্বে। জি, জনগণের উইল, দ্যাট ইজ ওয়াই হ্যাঁ আর না ভোট আসছে। না আমি বলি হ্যাঁ না ভোট, হা ভোট যখন হয়ে যায় এটাও জনগণের ভোটটা ঊর্ধ্বে উঠে যায়। আর কেন বলছি আমি কিন্তু একটা প্রশ্ন এখনও রাখছি যে সংবিধান ঠিক আছে, আপনি সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন, এটা কিন্তু ইটস এ ডিবেট। সেই ডিবেটে কিন্তু সংসদ ভাঙার পর 90 ডেজের মধ্যে তারপরে সংবিধানে কোথাও বলা নাই যে আপনার যেদিন মন চায় সেদিন। এক, দুই, নির্বাচনটা দিতেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। ডাইরেকশন দিছে কাকে? নির্বাচন কমিশনকে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংবিধান, আমি চ্যালেঞ্জ করছি, এই প্রবলেমটা এখন আসতেছেন, এই প্রবলেমের তফসিলের সময় হয়তো এটা আপনারা গোপন রাখছেন, আপনারা ইমিডিয়েট সলভ করেন না। আমি বলি এই প্রশ্ন রেজ করবে, আপনার আইনগত বিষয়টা আমি বুঝাচ্ছি। আইনগত বিষয় না, সিম্পলি অন্তর্বর্তী সরকার রেজ করেন আপনি যে সমতো আর দুই, শাহাবুদ্দিনের বিষয় যেটা বলছেন, শাহাবুদ্দিন সাহেবের বিষয় টোটালটা সাংবিধানিক। অসাংবিধানিক ছিল কোনটুক জানেন? জি, ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদকে সরাইলাম, তখন প্রেসিডেন্ট শাসিত ছিল। তাকে সরাই শাহাবুদ্দিন সাহেবকে ভাইস প্রেসিডেন্ট বানানো হলো। তারপর এরশাদ সাহেব তার কাছে ক্ষমতা হস্তান্তর করলো এবং তারপরে উনি ব্যাক করলেন। না বলতেছি, তারপরে উনি দায়িত্ব নিলেন নির্বাচন করবেন। এই যে তাকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট বানাইলেন, এই টোটালটা কিন্তু সাংবিধানিক। কিন্তু অসাংবিধানিক কোনটা? উনি ওই যে ফেরত চিফ জাস্টিস পদের থেকে আসছেন, আবার সেখানে ফিরে যাবেন। উনি তো বলেইছিলেন যে আমি ওই পদে ফিরে যাব। তাতে বাংলাদেশের নির্বাচনের সাথে সাংবিধানিক কোনো জটিলতা হয় নাই, সংঘর্ষ হয় নাই, ওটুকু আমরা মেনে নিয়েছি। এই তো না ওটুকু মেনে নিয়েছি। কিন্তু আপনি যে এখন নির্বাচনটা আমি করতে যাচ্ছি একই দিনে, তাইলে আপনার নির্বাচনটা আমি কোন আইনে কোন সংবিধানে করছি, ইটস এ জটিল কোশ্চেন। আমি বললাম তো, তা না হলে আপনার আমার সংসদ পর্যন্ত যাওয়াটাই হবে প্রশ্নবিদ্ধ। এবং শেখ হাসিনা, আই স্যালুট হার, আপনি ভালো করে যদি পড়েন এই সংবিধান, আপনি হাত দেওয়ার কোনো স্কোপ নাই। 142 2/3 দিয়ে ঠিক করবেন, 7-এর ক খ দিয়ে আবার আসছে, প্রথম ভাগে কিছুই চেঞ্জ করতে পারবেন না। খ যদি পরিবর্তন করতে না পারেন, আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। ভালো করে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি পরে নিয়েন ভাই, আমি বলছি। কারণ না, ইউ আর ওয়েল এডুকেটেড, লয়ার হতে হবে না, আপনি পড়েন এটা কিভাবে ঠিক করবেন, এটার জন্য জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। ডক্টর আলী রিয়াজ একটা কথা বলেছেন, আমরা সবাই জানি যে 270 দিবসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে সেটা সংবিধানে অটোমেটিক্যালি গৃহীত হয়ে যাবে, মানে যুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা কিভাবে যুক্ত হবে, মানে কে যুক্ত করবে? এখানে আমার আপত্তি আছে। মানে অটো পাসের মতো মনে হচ্ছে আপনার কাছে? এটা আমার কনসেপ্ট যদি ধরেন আপনি। আচ্ছা, না, আমার কাছে মনে হয় না এর বক্তব্যটা সঠিক। এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় তো গণভোট বললাম, আপনি গণভোট দিয়ে যদি অ্যাপ্রুভাল নিয়ে নেন তাহলে আর কিছু লাগে না, তখন 270 দিন আর লাগবে না। কিন্তু সাংবিধানিক আদেশ দিয়ে যদি এটা হয়, তারপরে যদি সংসদ হয়ে যায় 270 দিনের মধ্যে তারা কার্যকর করবে পর্যায়ক্রমে, না করলে অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা সংবিধানে যুক্ত হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে। এই তো বক্তব্য। এটা হবে না। কেন হবে না বলি, রাষ্ট্রপতির টেবিলে যখন, ওনারা তো সংসদ বলছেন সবাই, সংসদ যখন একটা বিল উত্থাপন করে পাশ করে যখন রাষ্ট্রপতির কাছে পাঠায় ফর অ্যাপ্রুভাল, তখন বলা থাকে 7 ডেজের মধ্যে বা 15 ডেজের মধ্যে উনি যদি স্বাক্ষর করে না পাঠান ফেরত, তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে যে এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। এই যে অ্যাপ্রুভাল হয়ে গেছে ধরে নিয়ে কার্যকর করবে কারা? একটা অ্যাক্টিভ বডি। তারা কারা? পার্লামেন্টের মেম্বার। আর এই পার্লামেন্টের মেম্বারের কাছে আপনি যখন এই জিনিসটা নিয়ে যাচ্ছেন, তারা যদি অ্যাপ্রুভাল না দেয়, তাহলে অটোমেটিক সংবিধানের সংযোজন হবে। সেই সংবিধানের সংযোজন করবে কে? এটাই তো জানতে চাচ্ছি আপনার কাছে, কে করবে এটা? কেউ না তো। আমি তো সংসদ সদস্য, আমরা সংসদ সদস্য, তাহলে অটোমেটিক্যালি হবে কি না? তাহলে ওটা ঢুকবে কিভাবে? কাউকে না কাউকে তো সেটা ঢুকাইতে হবে। এটা কিভাবে? সিম্পল গোজামিল, ইট ইজ সিম্পল গোজামিল। কারণ বাইরে যদি আমরা লোক থাকতাম যে আমাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে ওটা যদি অন্য না করে, তোমরা এই বডিটা আসো, তোমরা ঢুকাই দিবা সংবিধানে, সংযোজন করে দিবে। বডি তো সংসদ সদস্যরা, তারা যদি এটার অ্যাপ্রুভাল না দেয় 270 দিন পর, আপনি সংবিধানের সংযোজন কিভাবে করবেন? তফসিল আকারে করেন বা এমনি নথিভুক্ত করেন, কিভাবে করবেন? এক্সিকিউটিভ বডি তো আমরা। সুতরাং এটা কিছুই না, ওনারা একটা দায় সারা গোছে গোজামিল দিয়ে এটাকে শেষ করতে, এই 270 দিনের বিষয়টা।